ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশ্বিন মাসের পরেই শুরু হয়েছে দামোদর কার্তিক মাস। 2025 এই বছর 19শে অক্টোবর রবিবার দিন থেকে শুরু এই কার্তিক মাস এবং এই কার্তিক দামোদর মাস শেষ হবে 17ই নভেম্বর সোমবার পর্যন্ত থাকবে এই কার্তিক মাস। এই দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের এবং মা লক্ষ্মী ভগবান নারায়ণের অত্যন্তই প্রিয় মাস। সনাতন হিন্দু ধর্মে দ্বাদশ মাসের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে এই পবিত্র কার্তিক মাসকে। শ্রীহরি বিষ্ণুর প্রিয় মাসে যদি পূজা অর্চনা, জপ তপ, স্নান দান কোনো ব্যক্তি করতে পারে তাহলে সমস্ত পাপরাশি বিনাশ হয়ে সুখ সমৃদ্ধি এমনকি সর্বকিছুই প্রাপ্ত করতে পারবেন সেই ব্যক্তি। স্কন্দ পুরাণে এই পবিত্র কার্তিক মাসের বর্ণনা করা হয়েছে। কার্তিকের মতো কোনো মাসই নেই, সত্যযুগের মতো কোনো যুগ নেই, আর গঙ্গার মতো পবিত্র কোনো তীর্থ নেই, বেদের মতো কোনো পবিত্র ধর্মগ্রন্থ নেই। এই কার্তিক ভগবান বিষ্ণুর খুবই প্রিয় মাস। ভক্তদের জন্য শ্রেষ্ঠ মাস বলা হয়েছে এটিকে। মনস্কামনা পূরণের এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আপনারা এই পবিত্র পুণ্য মাস চলাকালীন মানে কার্তিক মাস চলাকালীন যদি সন্ধ্যায় একটি করে প্রতিদিন ঘিয়ের প্রদীপ দিয়ে তুলসী পূজা অর্চনা করতে পারেন, সেটি সৌভাগ্যের, সমৃদ্ধি এবং সুখ সম্পদ সর্বকিছুই অর্জন করা যায়। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই কার্তিক মাস চলাকালীন আপনারা বাড়ি থেকে এই 3টি জিনিস কাউকে দান করবেন না বা দেবেনও না, নইলে আপনার পরিবারে সারা বছর অমঙ্গল হতে পারে। কখনোই সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্যের প্রাপ্তি ঘটবে না। বিশেষ করে আপনাদেরকে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাস, চলমান কার্তিক মাস, এই কয়েকটি জিনিস আপনারা দান করা থেকে বিরত থাকবেন, এড়িয়ে চলবেন এই জিনিসগুলি। কি কি করবেন আর কি কি করবেন না এই মাসে সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আপনাদের সাথে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। একটাই অনুরোধ করব, অবশ্যই আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আর এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন নিশ্চয়ই। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তবে ভিডিওটি স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে। কার্তিক ব্রত মাহাত্ম্যের নানাবিধ বর্ণনা আছে ও কার্তিক মাসে অনুসরণযোগ্য বিভিন্ন বিধিনিষেধও আছে। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, হরিভক্তি বিলাস গ্রন্থে কার্তিক ব্রতের বর্ণনা দিয়েছেন। সেই সব বর্ণনার কিছু অংশ আপনারা অবশ্যই ভক্তিতে শ্রবণ করুন। এই পবিত্র কার্তিক দামোদর মাসে শ্রবণেও অত্যন্তই মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তির উপরে। অবশ্যই আপনারা শ্রবণ করুন। কার্তিক ব্রতের মহিমা সকল তীর্থ, যজ্ঞ, দক্ষিণা, পুষ্করে, কুরুক্ষেত্রে, হিমালয়ে বসবাসের পুণ্য ও মেরু সদৃশ
স্বর্ণ স্তূপ দানের পুণ্য, এই সবই শ্রীকৃষ্ণের প্রিয় কার্তিক মাসের মধ্যেই অবস্থান করে। কার্তিক মাসে শ্রীবিষ্ণুর যে সেবাই করা হয় তা সবই নিত্য। হে নারদ, আমি তোমাকে সত্য বলছি, কার্তিক হলো সব মাসের মধ্যে শ্রেষ্ঠ, পুণ্য কর্মসমূহের মধ্যে পুণ্যতম। যা কিছু শুদ্ধ করে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধকারী। ন কার্তিক সমমাস ন কৃতেন সমং যুগং ন বেদ সদৃশ্যং শাস্ত্রম ন তীর্থং গঙ্গয়া গয়া সমং। কার্তিকের তুল্য মাস নেই, সত্যযুগের ন্যায় কোনো যুগই নেই, বেদের সমান শাস্ত্র নেই, গঙ্গার ন্যায় তীর্থ নেই। কার্তিক মাস শ্রেষ্ঠ। কার্তিক মাস সর্বদাই বৈষ্ণবগণের প্রিয়। হে মহর্ষি, যে বৈষ্ণব ভক্তি সহকারে কার্তিক মাসের পরিচর্যা করেন তিনি পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করেন। পদ্মপুরাণে কথিত হয়েছে, দ্বাদশ মাসের মধ্যে কার্তিক মাসই শ্রীহরির সর্বাধিক প্রিয়। এই সময়ে যিনি এমনকি শ্রীবিষ্ণুর সামান্য আরাধনাও করেন, কার্তিক মাস তাকে শ্রীবিষ্ণুর অপ্রাকৃত ধামে বাস প্রদান করে। সবাই জানে ভগবান দামোদর তার ভক্তগণকে কতটা ভালোবাসেন। শ্রী দামোদর মাস তথা এই কার্তিক মাসও ভক্তদেরকে ভালোবাসেন। কার্তিক মাস সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করেন। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র প্রদীপ নিবেদনেও প্রসন্ন হন। যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপারে অন্যদেরকে প্রদীপ প্রজ্বলনে সাহায্য করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও মহিমান্বিত করেন। কার্তিক মাসে করণীয় কিছু নির্দিষ্ট পুণ্যকর্মের মাহাত্ম্য স্কন্দ পুরাণে কথিত হয়েছে। কার্তিক মাসে দান, যজ্ঞ, তপ ও তপস্যা করলে হে দ্বিশ্রেষ্ঠ তা অক্ষয় ফল প্রদান করে। হে নারদ, আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে ভগবত গীতা পাঠ করলে তিনি জন্ম মৃত্যুময় এই পৃথিবীতে আর প্রত্যাবর্তন করেন না। যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীবিষ্ণুর সহস্র নাম ও গজেন্দ্র মোক্ষলীলা পাঠ করেন তার পুনর্জন্ম হয় না। হে মহর্ষি, অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মাচরণ পরিত্যাগপূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহের সম্মুখে পবিত্র শাস্ত্রসমূহ শ্রবণ করুন। পদ্মপুরাণে কথিত হয়েছে, কার্তিক মাসে ভূমিতে শয়ন, ব্রহ্মচর্য অবলম্বন, পলাশপত্রের উপর হব্যিষান্ন ভজন ও শ্রী দামোদরের আরাধনা করা কর্তব্য। এই রূপে সর্ব পাপ মুক্ত হয়ে ভগবত ধামে সারস্বরূপ মুক্তি লাভ করে শ্রীহরির সাক্ষাৎ সেবানন্দ লাভ করেন। অধিকন্তু বলা হয়েছে, যে ব্যক্তি সমগ্র কার্তিক মাসব্যাপী প্রত্যুষে শয্যা ত্যাগ করেন, স্নান করেন, ইন্দ্রিয় সংযত রাখেন, শান্ত থাকেন, জপ করেন ও শুধুমাত্র হব্যিষান্ন গ্রহণ করেন, তিনি সর্ব পাপ মুক্ত হন। যে ব্যক্তি কার্তিক মাসে দিনে একবার মাত্র আহার করেন তিনি অতি বিখ্যাত, শক্তিশালী ও ন্যায়কোষিত হয়ে ওঠেন। যে ব্যক্তি কার্তিক মাসে পলাশপত্রের উপর ভজন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। যেজন শ্রীহরির প্রসাদভোজী হন তার মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি যোগ্য ব্রাহ্মণ নন তার পক্ষে পলাশ বৃক্ষের মাঝখানের পাতায় ভজন করা উচিত নয়। কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন, শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন। যে ব্যক্তি শ্রীবিষ্ণুকে ঘৃত ও শর্করাযুক্ত সুস্বাদু পরমান্ন নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করেন তিনি দৈনিক মহাযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রাপ্ত হন। শ্রীকৃষ্ণ সত্যভামাকে ব্যাখ্যা করে বলেছেন, যারা কার্তিক মাসে প্রাতঃ স্নান, রাত্রি জাগরণ, দীপদান ও তুলসী সেবা করেন তারা শ্রীবিষ্ণুর ন্যায় দিব্য দেহ লাভ করে। যারা 3 দিবস মাত্র এই সকল পুণ্যকর্ম করেন দেবগণ তাদের সর্বপ্রকারের সম্মানিত করেন। যারা সমগ্র জীবনই এই সকল পুণ্যকর্মের অনুষ্ঠান করে এসেছেন
তাদের আর কি কথা। যে ব্যক্তি কার্তিক মাসে উচ্চ আকাশে দীপ প্রদান করেন তিনি সমস্ত কুটুম্বগণ সহ বিষ্ণু লোকে গমন করেন। আকাশে দীপদানের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তগণ আকাশে ভগবান দামোদর ও সৌভাগ্য দেবীকে দীপ নিবেদন করেন। কিছু সুনির্দিষ্ট স্থানে কার্তিক ব্রত পালনের মাহাত্ম্য সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, কেউ যে স্থানেই থাকুক না কেন কার্তিক মাসে প্রাতঃস্নান দান ও বিশেষত শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে অগ্নিত্র যজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করবেন। কার্তিক ব্রত পালনের ফল 10 লক্ষ গুণ বর্ধিত হয় যখন তা কুরুক্ষেত্রে বা গঙ্গার তটে অনুষ্ঠিত হয়। পুষ্কর তীর্থে তার ফল আরও অধিক। কার্তিক মাসে দ্বারকায় স্নান ও ভগবত আরাধনার ফলে কৃষ্ণলোক প্রাপ্তি ঘটে। হে মুনিগণ, অন্যান্য তীর্থনগরীও অনুরূপ ফল প্রদান করে। মথুরা মণ্ডলের কথা ভিন্ন, কারণ শ্রীকৃষ্ণ মথুরা মণ্ডলেই দামোদর লীলা প্রকাশ করেছিলেন। মথুরায় কার্তিক ব্রত পালনের ফলে কৃষ্ণ প্রেম লাভ হয়। বছরে 12টি মাসের মধ্যে সবথেকে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর এই কার্তিক মাস। দক্ষিণায়ন সময়ের অন্তর্গত এই কার্তিক মাসকে সবচেয়ে পুণ্যময় মাস হিসাবে বিবেচনা করা হয়। বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে ভক্তেরা কার্তিক মাসে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করেন। যেহেতু কার্তিক মাস শুরু হয় যখন সূর্য তুলা রাশিতে প্রবেশ করে, কার্তিক মাস দামোদর মাস নামেই পরিচিত। বিশ্বাস অনুসারে এটি তপস্যা পালনের 4টি সেরা মাসের মধ্যে একটি অন্যতম মাস। এই কার্তিক মাসে ধর্মীয় কর্ম সম্পাদন করলে সমস্ত তীর্থযাত্রার সমান পুণ্যফল পাওয়া যায়। এই কার্তিক মাসে ধর্মীয় কার্য সম্পাদন করলে সমস্ত তীর্থযাত্রার পুণ্যফল প্রাপ্ত করা যায়। কার্তিক মাসে মানব জাতির কল্যাণের জন্য একটি শুভ সময় হিসাবে বিবেচিত। তাই ধর্মীয় অনুসারে কার্তিকের মতো কোনো মাস নেই। 4টি যুগের মধ্যে সত্যযুগের মতো আর কোনো যুগ শ্রেষ্ঠ নেই। তেমনি এই 12টি মাসের মধ্যে 4টি মাস শ্রেষ্ঠ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসে যে সমস্ত শুভতিথি বা দিনগুলো রয়েছে আর তা হলো রমা একাদশী। এই একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের প্রথম একাদশী প্রবর্ধনী একাদশী, রাধাকুণ্ডের স্নান, তুলসী বিবাহ, চতুর্দশী, ধনতেরাস, দীপাবলি, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, কার্তিক পূজা, কার্তিক পূর্ণিমা এই সমস্তের মাধ্যমে কার্তিক মাস অর্থাৎ কার্তিক দামোদর মাসের ব্রত সম্পূর্ণ হয়। 4 মাসের সমাপ্তি ঘটে এই কার্তিক মাসের প্রবর্ধনী একাদশীতে। বিশ্বাস করা হয় দেবশয়নী একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় গমন করেন এবং 4 মাস পরে এই কার্তিক মাসের প্রবর্ধনী একাদশীতে জাগ্রত হন। ভগবান শ্রীবিষ্ণুর জাগরণ উপলক্ষে ভক্তেরা আনন্দ করার জন্য অনেকেই বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন। এমনকি ভক্তরা তাদের পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পান। কলিযুগে কার্তিক মাসের ব্রতকে মোক্ষ লাভের সর্বোত্তম উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে স্নান করার পর মহিলারা দামোদর ভগবান বা গোবিন্দের কাছে প্রার্থনা করে তা অবশ্যই পূর্ণ হয়। বিশেষ করে পুরাণ মতে কার্তিক মাসে জীবনের 4টি লক্ষণ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রদান করে। এই সময়কালে মানুষের সর্বোত্তম শাস্ত্র লাভ হয়। ভগবান নারায়ণ এই মাসের ধর্মীয় তাৎপর্য ব্রহ্মার কাছে ব্যাখ্যা করেছিলেন। পরবর্তীতে দেবর্ষি নারদকে তা বর্ণনা করেছিলেন। এরপরে নারদ রাজা পৃথুকে তা ব্যাখ্যা করেছিলেন। বলা হয় এই পবিত্র মাসে ভগবান বিষ্ণু এবং মহাদেব পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এবার আপনারা শ্রবণ করবেন কার্তিক মাসে সংসার থেকে কোন কোন জিনিস
বা বাড়ি থেকে কোন কোন জিনিস আপনারা দান করবেন না বা দেবেন না, কি কি কাজ করা থেকে বিরত থাকবেন আর কি কি কাজ করবেন এই শুভ এবং পবিত্রতম মাসে। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী কার্তিক মাসে তুলসী পূজা করা অত্যন্তই শুভ এবং গুরুত্বপূর্ণ, যেহেতু এই মাসটি শ্রী বিষ্ণুর মাস আর তুলসী পত্র ছাড়া অসম্পূর্ণ ভগবানের পূজা, আর শ্রী বিষ্ণুও ভোগ গ্রহণ করেন না, তাই এই মাসে নিয়মিত তুলসী পূজা করা উচিত। এই সময় তুলসী দানের মাহাত্ম্য রয়েছে বিশেষ। কার্তিক মাসে ভূমিতে শয়নের বিধান রয়েছে। ভূমিতে শয়নের ফলে মনের সাত্ত্বিক ভাব বজায় থাকে এবং শান্তি পাওয়া যায়। কার্তিক মাসে যতটা সম্ভব এই শুভ দিনগুলোতে আপনারা আমিষ খাবার বর্জন করবেন। এই সময় কোনো রকমের ঠান্ডা পানীয় খাওয়া উচিত নয়, এই বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন। শরীর ও মনের শুদ্ধতা এবং সংযম ধরে রাখার মাস হচ্ছে এটি, তাই এই মাসে বিশেষ করে কারোর নিন্দা করা বা কাউকে অপশব্দ প্রয়োগ করা একেবারেই উচিত নয়। মনের নিয়ন্ত্রণ রাখা উচিত। এই মাসে শরীরে তেল লাগানো উচিত নয়। এই মাসে শুধুমাত্র নরক চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশীর দিনে গায়ে তেল লাগানো যেতে পারে। কার্তিক মাস যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্তই প্রিয়, আপনাদেরকে বিশেষ করে এই মাসে খুবই সতর্কভাবে দিন যাপন করতে হয়, নইলে সেই গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবেন। যে সমস্ত জিনিস দান করলে ভালোর চেয়ে মন্দই বেশি হতে পারে, তাই মঙ্গলের থেকে পরিবারে অমঙ্গলই বেশি দেখা দেবে। তাই বলছি, এই দামোদর মাস চলাকালীন আপনারা এই কয়েকটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না। তাও অবশ্যই এইবার আপনারা শ্রবণ করবেন এই কার্তিক মাসে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন। প্রথমত যে জিনিসটি আপনারা দান করবেন না, আর তা হলো পুরাতন জামা কাপড়। ব্রাহ্মণ, পুরোহিত বা কিছুটা সক্ষম ব্যক্তিকে কখনোই এই কার্তিক মাস চলাকালীন পুরাতন বস্ত্র বা ছেঁড়া জামা কাপড় দান করবেন না কখনোই। এইগুলো দান করলে এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন আপনার প্রতি, যার ফলে আপনাদের পারিবারিক অশান্তি, অমঙ্গল, দারিদ্রতা দেখা দিতে পারে। এবার আপনারা জানবেন দ্বিতীয়ত এই কার্তিক মাস চলাকালীন কোন জিনিসটি দান করবেন না, আর সেই জিনিসটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা। কার্তিক মাস চলাকালীন আপনারা কাউকে গৃহ থেকে ঝাড়ু কখনোই দেবেন না বা দান করবেন না। এই কার্তিক মাসে যদি ঝাড়ু দান করেন তাহলে এতে আপনার যে অর্থ রয়েছে তা গৃহ থেকে দূরীভূত হবে বিভিন্ন সমস্যার মাধ্যমে, এবং গৃহে অবস্থানরত মা লক্ষ্মী দেবী বিদায় নেবেন। বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করবে, সেই গৃহে মা লক্ষ্মী দেবী সর্বদাই বিরাজ করবেন না। তাই আপনারা কার্তিক মাস চলাকালীন কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করবেন না। এইবার আপনারা জানবেন এই কার্তিক মাসে আপনারা তৃতীয়ত কোন জিনিসটি দান করবেন না, আর সেই জিনিসটি হচ্ছে ধারালো জিনিসপত্র। পবিত্র কার্তিক মাস চলাকালীন আপনারা বিশেষ করে কোনো ধরনের অস্ত্র বা ধারালো জিনিসপত্র কাউকে দান করবেন না। এতে সাংসারিক জীবনে বিভিন্ন কারণে বিচ্ছেদ হতে পারে, তাই আপনারা বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই কার্তিক মাসটি অতিবাহিত করবেন। চতুর্থ যে জিনিসটি দান করবেন না এই কার্তিক দামোদর মাসে, আর তা হচ্ছে বাসি খাবার। কোনো অসহায় দরিদ্র ব্যক্তিকেও বাসি খাবার দান করবেন না বা দেবেনও না, নইলে পরিবারে অর্থ সংকট দেখা দিতে পারে এবং সেই গৃহে মাতা লক্ষ্মী দেবী অত্যন্তই রুষ্ট হতে পারে। এর ফলে বাড়িতে সবার মধ্যে চরম আকারে অশান্তি কলহে ভরে উঠতে পারে। এবার আপনারা জানবেন সরিষার তেল। এই কার্তিক মাস চলাকালীন সরিষার তেল কাউকে কখনোই কোনোভাবেই সরিষার তেল দান করবেন না, নইলে শনিদেবের কুদৃষ্টির শিকার হতে পারেন এমনটা করলে। এর ফলে বাড়িতে সবার মধ্যে চরম আকারে অশান্তি কলহে ভরে উঠতে পারে। এছাড়াও কার্তিক মাসে কালো বস্ত্র দান করবেন না, নইলে শনিদেবের কুদৃষ্টির শিকার হতে পারেন
এমন কার্য করলে। এছাড়াও কার্তিক মাসে কালো বস্ত্র কাউকেই দান করবেন না। বিশেষ করে কার্তিক মাসে কালো বস্ত্র দান করা বা পরিধান করা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। যে সমস্ত ব্যক্তিরা কালো বস্ত্র দান করে বা পরিধান করে এই মাসে, তার এমন কাজের ফলে মা লক্ষ্মী দেবী ক্রোধিত হতে পারেন। তাই সতর্কতার মাধ্যমে আপনারা এই কার্তিক মাসটি পালন করবেন। আর বিশেষ করে কার্তিক মাসে সূর্যাস্তের পরে কয়েকটি জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলুন এই কার্তিক মাসে। সেগুলোর মধ্যে রয়েছে লবণ, হলুদ ও চিনি। এগুলো মাঙ্গলিক বলে মনে করা হয়, তাই এই জিনিসগুলো কার্তিক মাসে কাউকে দান করবেন না। সূর্যাস্তের পরে ঝাড়ু দান করা একদমই উচিত নয়। ঝাড়ু দান করলে বাড়ি থেকে লক্ষ্মীহীন অর্থাৎ গৃহশ্রীহীন হয়ে যাবে। পূজার কাজে ব্যবহৃত জিনিসপত্র যেমন পূজার বাসনপত্র, শঙ্খ, ঘণ্টা সহ উপকরণগুলো কাউকে ব্যবহার করতে দেবেন না, নইলে বাড়িতে পজিটিভ এনার্জি দূরে গিয়ে নেগেটিভ এনার্জি বর্ষিত হবে। এর ফলে পরিবারে সারা বছর জুড়ে অমঙ্গল, দারিদ্রতার সম্মুখীন হতে হবে। তাই আপনারা অবশ্যই সাবধানে চলবেন। এগুলো অবশ্যই মান্য করবেন আপনারা এই দামোদর কার্তিক মাসে। আপনারা এই কার্তিক মাসে সূর্যাস্তের পর চাল দান করবেন না। দিনের অন্যান্য সময়ে দান করতে পারেন। সূর্যাস্তের পর অনাহারী কাউকে আপনি আহার করাতে পারেন, কিন্তু কাউকে চাল দান করবেন না। এই বিষয়টি আপনারা মনে রাখবেন অবশ্যই। এছাড়াও সূর্যাস্তের পর আপনারা সন্ধ্যায় কাউকে অর্থ ধার দেবেন না। এই মাসে আপনি কারোর থেকে ধারও নেবেন না। দামোদর বা কার্তিক মাসে বাড়িতে ঠাকুর বা তুলসী তলায় অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন, তুলসী সেবা করবেন। এতে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের উন্নতি হবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, কার্তিক মাস চলাকালীন এই কয়েকটি জিনিস কাউকে দান করা থেকে আপনি এড়িয়ে চলবেন। যদি তা মেনে না চলেন তাহলে পরিবারের উপর অমঙ্গল, দারিদ্রতা সমস্ত কিছুতেই আপনাদের উপরে অমঙ্গল নেমেই আসবে। তাই বিশেষ করে কার্তিক মাস চলমান এই কয়েকটি জিনিস থেকে সতর্ক থাকবেন আপনারা বিশেষভাবে। কার্তিক মাসে যদি সূর্যোদয়ের আগে স্নান করা হয় তাহলে খুবই ভালো ফল দান করে। যদি আশেপাশে কাছাকাছি বা পবিত্র কোনো নদী থাকে সেই স্থানে প্রতিদিন স্নান করা খুবই মঙ্গলজনক। নদীতে স্নান করার আগে নিজের আঙুল দিয়ে বিশেষ করে জলের উপরে ওম শব্দটি লিখুন, তারপরে জলে ডুব দিয়ে স্নান সম্পূর্ণ করুন। আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পবিত্র নদী না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়িতে স্নান করবেন। এক বালতি জলে ওম লিখে তারপরে অন্যান্য জলে মিশিয়ে তারপরে আপনারা স্নান সম্পূর্ণ করুন। এর ফলে আপনার আশেপাশে থাকা বা কাছে থাকা অশুভ শক্তিও দূরে সরে যাবে এবং সমস্ত গ্রহ দোষ নাশ হয়ে যাবে। এই কার্তিক মাসে যদি আপনারা জলে এই কয়েকটি জিনিস মিশিয়ে স্নান করতে পারেন তাহলে সারা বছর লক্ষ্মী দেবীর কৃপায় অর্থের অভাব হবে না। তাছাড়া জলে অনেকের বিপদ থাকে, সেই বিপদের আশঙ্কাও কমে যাবে। বিশেষ করে আপনারা বাড়িতে এক বালতি জলে এই সমস্ত জিনিস মিশিয়েও স্নান করতে পারেন। দুগ্ধ, ঘি, তেল, কর্পূর, কেশর ও এলাচ এই সমস্ত জিনিস মিশিয়েও স্নান করতে পারেন। সম্ভব হলে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বা খুবই সকাল সকাল করে ঘুম থেকে উঠে এই কয়েকটি জিনিস মিশিয়ে আপনারা স্নান করুন। এই মাসে আপনারা ভগবান শ্রীবিষ্ণুর শক্তিশালী এই মন্ত্রটি আপনারা জপ করবেন, এতে মঙ্গল হবে আপনার। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বিশেষ করে আপনারা এই মন্ত্রটি 3 বার জপ করবেন। এই মন্ত্রটি নিয়মিত জপ করলে নিশ্চিত পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। সর্বশ্রেষ্ঠ মাস যেহেতু কার্তিক মাস,
এই কার্তিক মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে অর্থ, সুখ, শান্তি পাবার জন্য, আধ্যাত্মিক লাভের জন্য সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে এটি। দানের মহিমা অনেক সনাতন ধর্মে। এই মাসে দান করার অনেক সর্বোত্তম শ্রেষ্ঠ পবিত্র মাসে দান করলে বিশেষভাবে শুভ ফল পেতে পারেন। এইবার আসুন আপনারা জানবেন এই পবিত্র কার্তিক দামোদর মাসে কি কি জিনিস দান করবেন এবং তা আপনার জন্য অত্যন্তই শুভ হবে। কার্তিক মাসে ভগবানকে উৎসর্গ করে অনেক ধর্মীয় কাজ করা হয়, যেমন দীপদান এবং তুলসী পূজা। এই মাসে মানুষকে বা দেবতাকে দান করার জন্য শুভ ফলপ্রসূ জিনিসগুলির মধ্যে রয়েছে ঘি, প্রদীপ, তুলসী চারা এবং খাদ্য সামগ্রী, বস্ত্র। প্রথমত প্রদীপ। ঘি বা তিলের তিল দিয়ে প্রদীপ দান করা এই মাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঘরে বা মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং নদী বা পুকুরে দীপদান করা শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়ত খাদ্য। ভোজন সামগ্রী দান করা বিশেষ করে উপবাসে থাকা মানুষদের জন্য অত্যন্তই পুণ্যকর্ম হিসাবে বিবেচিত হয়। এর পরবর্তী হচ্ছে তুলসী। তুলসী গাছ বা চারা দান করাও এই মাসে খুবই শুভ। প্রতিদিন তুলসী পূজা করাও এই মাসে অত্যন্তই শুভ। প্রতিদিন তুলসী পুজো করাও এই মাসে অত্যন্তই শুভ, কারণ তুলসী হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয়। অন্যান্য এই মাসে যা কিছু দান করা হয় তা ভগবানের প্রতি উৎসর্গ করা হয় এবং তা অত্যন্তই শুভ ফল প্রদান করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য।